গত পরশু রাতেই আমাদের জাগো নিউজের কি বলবো, আমি বলবো যে যারা পাঠক আছেন তারা জেনে গেছেন, কারণ আমি তো সেদিন মাঠে ছিলাম প্রাইম ব্যাংক এবং আবাহনী ম্যাচে, যেখানে তামিম ইকবাল ক্যাপ্টেন্সিও করেননি, মাত্র 1 রানে ফিরে গেছেন। সেটা হতেই পারে, পার্ট অফ গেম। একদিন 1 রানে ফিরবেন, আরেকদিন 101 রান করবেন। কিন্তু ম্যাচ শেষে যেটা আমরা জানলাম যে তামিম ইকবাল প্রথমে কথা বলেছেন ক্রিকেট অফিসের চেয়ারম্যান জালাল ইউনুস সাহেবের সঙ্গে, পরে শোনা গেল তিনি আবাহনীর ড্রেসিং রুমে গিয়ে নাজমুল হোসেন শান্তর সঙ্গেও কথা বলেছেন। এখন তামিম ইকবাল একজন সিনিয়র ক্রিকেটার, তিনি তার প্রতিপক্ষ ড্রেসিং রুমে খেলা শেষে যেতেই পারেন, এটা কালচার আছে ক্রিকেটে। এই কালচারটা ক্রিকেটেই বেশি দেখা যায় যে প্রতিপক্ষ দলের অধিনায়ক বা কোনো ক্রিকেটার এসে আপনার ড্রেসিং রুমেও কথা বলতে পারেন, চলতি বাংলায় আড্ডায় বসে যেতে পারেন। তা আমরা তো আড্ডা বসি বলি না, আমরা চলতি বাংলায় বলি আড্ডা দেয়া বা আড্ডা মারতে পারেন। তো তামিমের দাবি সে কারণেই তিনি গিয়েছিলেন। আর জালাল ভাইকে আমি সেই দিনই প্রশ্ন করেছিলাম যে তামিমের সঙ্গে আপনার কী ধরনের কথাবার্তা বলেন, তখন জালাল ভাই যেটা বললেন, যদি জালাল ইউনুস আমার কাছে সত্য গোপন আমি বলবো না, তিনি যদি না বলতে চেয়ে আমাকে পাশ কাটানোর চেষ্টা করেছেন কিনা সেটা আমি জানি না, বাট ইউজুয়ালি তিনি সেটা করেন না। তিনি খোলামেলা বলেছেন তামিম ইকবাল আমাদের সঙ্গে ফ্রি, আমাদের সঙ্গে অনেকটা চাচা ভাতিজার মতো সম্পর্ক, আবার খুনসুটিও করে। দেখা করতে আসে তামিম ইকবাল, ওই আউট হওয়ার পরই তার সঙ্গে কথা বলতে গেছেন, এবং তিনি এটাকে নেহায়েত সৌজন্য সাক্ষাৎকার এবং খুনসুটি পূর্ণ আলাপ আলোচনা বলেই অভিহিত করেছেন, এবং সেটাই আমি লিখেছি। এবং সেটা তিনি এরপরে শুধু আমার কাছে না, আরও যারা প্রশ্ন করেছেন সাংবাদিক এবং বন্ধুরা, তাদের কাছেও তাই বলেছেন। নাজমুল হোসেন শান্তও কিন্তু একটা কথা বলেছেন যে তামিম ভাইয়ের সঙ্গে আমার কথোপকথনটা ওরকম সিরিয়াস পর্যায়ের কিছু না, বাট একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে একই দিনে তামিম ইকবাল 3 ফরম্যাটের ক্যাপ্টেন শান্তর সঙ্গে কথা বলেছেন এবং ক্রিকেট অফিসের চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে কথা বলেছেন। অবশ্যই তামিম ইকবালের যদি জাতীয় দলে ফেরার কোনো রকমের অভিপ্রায়, ইচ্ছে, আগ্রহ, আকাঙ্ক্ষা, উৎসাহ না থাকতো, তাহলে আমার মনে হয় তিনি এটা করতেন না। আমার মনে হয় তামিম চাচ্ছেন তিনি জাতীয় দলে ফিরুন। এখন কোন ফরম্যাটে ফিরবেন, কারণ তামিম ইকবালের এখনকার যে ব্যাটিং, তার ক্যারিয়ার নিয়ে আমি এই অনুষ্ঠানে গত 2 বছরে আমার মনে হয় অন্তত 20 বার উচ্ছ্বসিত প্রশংসা করেছি। কিন্তু তামিম ইকবালের এখন যে ফর্ম, তাতে তিনি টি-20 দলে জায়গা পাওয়া তার জন্য খুব কঠিন। ইভেন ওয়ানডে টিমেও তিনি থাকতে পারবেন কিনা আই এম ইন ডাউট। একদম যারা তামিম ভক্ত আছেন তাদের জন্য, দেশের সাধারণ ক্রিকেট অনুরাগীদের জন্য বলি, পরশুদিনও তামিম যেভাবে তাসকিন আহমেদের বলে আউট হয়েছেন, অফ স্টাম্পের বাইরে তাকে ট্র্যাপ করা হলো, 2টো স্লিপ রেখে, ডানহাতি তাসকিন রাউন্ড দ্য উইকেটে গিয়ে, আপনি খুব ভালো বুঝবেন, রাউন্ড দ্য উইকেটে গিয়ে লেগ মিডিলে পিচ ফেললেন যাতে বলটা স্ট্রেট ওয়েতে বোলারের জন্য ব্যাটসম্যানের জন্য আউটসুইং হয়ে যায়। তামিম 3টি বল অফ স্টাম্পের বাইরে মিস করে বা লিফট করে, চতুর্থ বলে খোঁচা দিয়ে ফার্স্ট স্লিপে ক্যাচ আউট হলেন। এটা কিন্তু তার ব্যাটিংয়ের বর্তমান দন্য দশারই একদম অনুপম একটা চিত্র আমি দেখেছি বা প্রতিফলন। কাজেই তামিম ইকবালের ব্যাটিং নিয়ে আমি নিজেও কিন্তু সন্দিহান। এখন তামিম আমার মনে হয় টেস্ট ক্রিকেটেই একমাত্র বাংলাদেশের বড় সম্পদ হতে পারে। আমার কেন যেন মনে হচ্ছে তামিম ইকবাল সেদিকেই হয়তো আলোচনা করতে গিয়েছিলেন, যেটা হয়তো কেউই, কারণ এই কথাটা তো সত্যি, আপনি যদি জালাল ইউনুস হতেন, আমি যদি নাজমুল হোসেন শান্ত হতাম, আমি কি বলে দিতাম যে না তামিম ভাই আমার কাছে এসেছিলেন, আমি কোন ফরম্যাটে খেলতে পারি রে ভাই, আমাকে একটু বাতলে দে? এটা তো হয় না। আমার ধারণা, আমি অনুমান করেই বলছি, যেহেতু তামিম, শান্ত বা জালাল ইউনুস সাহেব কেউই ক্লিয়ার করেননি আসলে কি ধরনের কথাবার্তা হয়েছে। পুরো প্রতিবেদনগুলো সবার, টিভির, পত্রিকার, অনলাইনের, ইভেন ইউটিউবে হয়তো কিছুটা অতিরিক্ত কিছু থাকে, যারা করেন তারা হয়তো ইনডেপথে কম যান, তারা একটু চেষ্টা করেন একটু রগর কিছু করার জন্য। বাট আমার মনে হয় কেউই এইরকম কোনো তথ্য দিতে পারেননি যে তামিম ইকবাল স্পেসিফিক্যালি এই বলেছেন। এটা কিন্তু শান্ত যে কালকে মিডিয়ার সঙ্গে কথা বলেছেন একটা অনুষ্ঠানে গিয়ে, সেখানেও কিন্তু তিনি বলেননি। বাট আমার ধারণা যে তামিম ইকবাল জাতীয় দলে ফিরতে চান এবং কোন ফরম্যাটে কিভাবে ফেরা যায় সেটা নিয়েই তিনি 3 ফরম্যাটের ক্যাপ্টেন শান্ত এবং জাতীয় দলের পরিচালনা ও পরিচর্যা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে কথা বলেছেন। বাট আমার কাছে মনে হয় তামিম ইকবালের জন্য এই মুহূর্তে টেস্ট ছাড়া
অন্য যে কোনো ফরম্যাটে, স্পেশালি টি-20 তো নয়, ইভেন ওয়ানডে ফরম্যাটেও তার জাতীয় দলে ফেরাটা কঠিন, এবং তাকে জায়গা করে দেয়াটা শান্ত জালাল ইউনুস কেন, চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপু কেন, কোচ হাতুরা সিংহে কেন, সবার জন্যই আসলে একটু টাফ হয়ে দাঁড়াবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।